কোনো প্রকার সফটওয়্যার ইনস্টল ছাড়া কিভাবে স্মার্টফোনের স্ক্রিন কম্পিউটারে মিরর করা যায় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো তার জন্য সর্বপ্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে একটি সফটওয়্যার কম্পিউটারে এক্সট্রাক্ট করতে হবে। তো তার জন্য আমাদের কম্পিউটারে একটি সফটওয়্যার আমরা এক্সট্রাক্ট করব। এই সফটওয়্যারটি মূলত 23 মেগাবাইটের একটি সফটওয়্যার। তো এই সফটওয়্যারটি মূলত আমাদের যে সি ড্রাইভ রয়েছে, অর্থাৎ কম্পিউটারে যে ড্রাইভে আমরা উইন্ডোজ দিয়ে থাকি সেই ড্রাইভে প্রবেশ করব। করার পরে আমরা এই ফাইলটি জাস্ট শুধু এখানে কপি করে দিব। তো এখানে কপি করার পরে এই ফাইলটি আমরা এখানে কী করব, এক্সট্রাক্ট করে দেব। তো এখান থেকে আমরা যেহেতু জিপ ফাইল রয়েছে এটা আমরা আনজিপ করে দিব। তো এই ফাইলটি এক্সট্রাক্ট করে দিব আমরা এখানে, দেওয়ার পরে দেন ওকে। তারপরে আমরা জিপ ফাইলটি এখান থেকে ডিলিট করে দেব। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এখানে একটি বেটা ভার্সনের একটি সফটওয়্যার কিন্তু এখানে কপি হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি, আমাদের ফোনে যেতে হবে। তো ফোনে আমরা যখন প্রবেশ করব, ফোনে প্রবেশ করার পরে আমাদের ফোনের কিছু সেটিং আমাদেরকে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের যে ফোন রয়েছে সেই ফোনে যেতে হবে। তো ফোনে আসার পরে আমাদের ফোনের সেটিং অপশান যেটা রয়েছে সেই সেটিং অপশানে যেতে হবে। যাওয়ার পরে আমরা একটু স্ক্রল করে নিচে আসব। তো নিচে আসার পরে আমরা দেখতে পারবো যে ফোনের অ্যাবাউট নামে একটি অপশান রয়েছে, সেই অ্যাবাউটে আমরা ক্লিক করব। তো ফোনের অ্যাবাউটে আসার পরে এখানে মূলত আমরা খুঁজবো যে বিল্ট নাম্বার নামে একটি অপশান রয়েছে। তো আসলে অনেক ফোনে অনেক জায়গায় থাকে, কিন্তু মূলত অ্যাবাউটের ভিতরেই থাকবে, এটাই মাথায় রাখবেন। তো আমার এখানে রয়েছে ভার্সনের ভিতরে, অ্যাবাউটে আসার পরে ভার্সন দেখতে পাচ্ছেন বেল্ট নাম্বার নামে একটি অপশান রয়েছে। তো এখানে মূলত আমি 3 থেকে 4বার খুব তাড়াতাড়ি একটু টাচ করব। তো বিল্ট নাম্বারের উপরে আমি 3 থেকে 4বার টাচ করব। তো করার পরে এখানে অলরেডি আমার স্ক্রিন, মোবাইলের যে স্ক্রিন লকটা রয়েছে এই লকটা আমাদেরকে দিতে হবে, যে আসলে আমি এটা অন করতে চাচ্ছি, যে আমি নিজে থেকে চাচ্ছি কিনা। তো এটা ভেরিফাইয়ের জন্য মূলত আমরা এটা ভেরিফাই করে নিব। তো এটি ভেরিফাই হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ইউ আর নাও ডেভেলপ মোড অন। তো মূলত ডেভেলপ মোড যখন অন হয়ে যাবে তারপরে আমাদের করণীয় হলো, তারপরে আমরা এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করে আসার পরে আমরা একটু যাব সিস্টেম সেটিংয়ে। তো সিস্টেম সেটিংয়ে আসার পরে একটু স্ক্রল করে নিচে আসব। তো নিচে আসলে আমরা দেখতে পারবো যে ডেভেলপার অপশান নামে একটি চলে এসেছে। তো এই অপশানে আসার পরে আমরা একটু নিচে স্ক্রল করে আসব। আসার পরে আমরা একটু নিচে স্ক্রল করে আসব। আসার পরে দেখব যে ইউএসবি ডিবাগিং নামে একটি অপশান রয়েছে, এটা আমরা একটু চালু করে দিব। তো এটা ওকে করে দিলাম। আমরা একটু অন করে দিব। অন করার পরে এখন যে কাজটি করতে হবে আমাদেরকে, তো এটি অন করে দেওয়ার পরে এখন যে কাজটি করব, আমরা যে আমাদের ইউএসবি যে কর্ডটা রয়েছে এই ইউএসবিটা আমরা মূলত পিসির সঙ্গে কানেক্ট করে আমাদের মোবাইলের সঙ্গে কানেক্ট করে দেব। তো মোবাইলের সঙ্গে কানেক্ট করে দেওয়ার পরে আমরা মোবাইলে অলরেডি আমাদের পারমিশন চাবে। তো ট্রান্সফার ফাইলে আমরা ক্লিক করব। তো ট্রান্সফার ফাইলে ক্লিক করা হয়ে গেলে তারপরে যে কাজটি করতে হবে, আমাদের কম্পিউটারে যে সি ড্রাইভে আমরা মেরর ফাইলটি রেখেছিলাম, তো আমরা সি ড্রাইভে আসার পরে যে মেরর ফাইলটি এখানে কপি করে রেখেছি, তো এই ফাইলটা ওপেন করব। তো ওপেন করার পরে এখানে দেখব যে মিরর নামে একটি ফাইল রয়েছে, যেটা বেটা ফাইল বলা হয়। তো এই ফাইলটা আমরা ডাবল ক্লিক করে অন করে নেব। ডাবল ক্লিক করে অন করলেই পারমিশন চাবে। পারমিশন দেওয়ার পরেই দেখবেন যে অলরেডি কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনটা স্মুথলি এখানে শো করেছে। তো এখন আপনি মোবাইলে, অর্থাৎ আপনার মোবাইলে যা কিছু করেন না কেন আপনি কম্পিউটারে সব কিছু দেখতে পারবেন। আর এটি মূলত কোনো সফটওয়্যার ইনস্টল ছাড়াই এবং খুব দ্রুত আপনি আপনি দেখতে পাচ্ছেন আমি যা করতেছি, এবং এভাবে আপনি টিউটোরিয়াল থেকে শুরু করে অনেক কিছুই তৈরি করতে পারেন। তো এই ছিল আজকে মূলত ভিডিও, কিভাবে আপনারা মূলত মোবাইলের স্ক্রিন পিসিতে কোনো সফটওয়্যার ছাড়াই ইনস্টল করবেন। তো দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখব বিডিতে আপনি যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে।